সুখাচড়া পাথর কুয়ারির বিবাদকে জাতি বিবাদের রূপ দেওয়ার চেষ্টা চালাচ্ছেন কিছু স্বার্থান্বেষী নেতারা। গত 4 জন উধারবন সমষ্টির অন্তর্ভুক্ত সুখাচড়া পাথর কুয়ারিতে পাথর উত্তোলনকে নিয়ে দুই পক্ষের বিবাদকে কিছু সংখ্যক স্বার্থান্বেষী নেতারা জাতি বিবাদের রূপ দেওয়ার চেষ্টা করে যাচ্ছে বলে মঙ্গলবার বিকেলে প্রাণগ্রামের আয়োজিত নাগরিক সভায় উঠে আসে। অন্যদিকে গত কয়েক বছর থেকে চণ্ডীঘাট মাইনর মিনারেল ইউনিটের মহলদার কর্তৃক প্রদেয় পারমিটের উপর ভিত্তি করে নদী থেকে শ্রমিকেরা পাথর উত্তোলন করেন এবং তা যথারীতি পাথর উত্তোলন করেন এবং যথারীতি পরিবহন করা হচ্ছে, কিন্তু মহলদারেরা পাথর উত্তোলনের স্থান চিহ্নিত করে দিতে পারেন। ফলে গত সপ্তাহে মারপিটের ঘটনা ঘটে। উভয় পক্ষের মামলা মোকদ্দমা হয়েছে। সামান্য একটি ঘটনাকে সাম্রাজ্য, পিডিএফ, ফেসবুক লাইভ করে পাকিস্তান, বাংলাদেশি, জেহাদি ইত্যাদি শব্দ প্রয়োগ করা হয়েছে। অভিজিৎ ঘোষ নামে এক যুবক, এই অভিজিৎ ঘোষ এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা নষ্ট করার প্রয়াস করেছে। সেই নাগরিক সভায় শাস্তির দাবি করেন প্রত্যেক ব্যক্তিরা। যে এখানে লিজ লইছইন, এই যে কুয়ারিটা আছে, এই কুয়ারি কোনো পাথরই নাই, তাই উঠাইরা অন্য অন্য জায়গা থেকে যেখানে তাইনের পারমিশন নাই, কিন্তু মাইনেল মিলারেল থেকে যে তাই জিনিসটা উঠাইরা যে এই জিনিসটা দেখা গেল আমরা জিওটেক করিয়া এই জিনিস এই জায়গাতেই মানে এই জায়গাতে মালই নাই। এই জিনিসটা আমরা অবগত করাইলাম, ডিএফও অবগত করাইলাম, প্রশাসন অবগত করাইলাম, সমস্ত মানুষ অবগত করাইলাম, কিন্তু আজকে এই প্রশাসন, তারা আজকে শাসক দলের প্রশাসন নানি শাসক দল, তারা কিভাবে আজকে আমরা কথাগুলা শুনবো? এর জন্য আর প্রশাসনে আমরা আর্জি জানাইতাম না। এই মাসের ভিতরে আমরা পিআইএল ফাইল করলাম, আর এই যে মেমোরেন্ডামের কপি আমরা সাবমিট করছিলাম শিলচর ডিএফওর এখানে আস্থা, আমরা এখানে মেমোরেন্ডামের আস্থা কপি আছে, রিসিভিং কপিগুলো আছে, সমস্ত তথ্যগুলো আজকে গুয়াহাটি হাইকোর্টে আমরা নিয়ে যাইমু। এবং আমি আশাবাদী যখন আমরা পিআইএল ফাইল করবো এই জিনিসের মধ্যে আজকে আমরা প্রশাসন তো কিছু করলো না, কিন্তু আজকে আমাদের সুপ্রিম কোর্ট মহামান্য আদালতের উপরে আমরা ভরসা যে এইখানে যেভাবে তারার যে দুর্নীতিবাদ চালাইয়া যায়, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়িয়া তুলবো। আমি তো মানে মধুরা কুয়ারিতে কাজে গেছিলাম, সুগাচোড়া কইটা মধুরা সুগাচোড়া জায়গাটার নাম 1 নম্বর গাঙ্গে। আমি এখানে পাথর তোলা আসলাম, দাদু ভরাইছে, আমার আয়া কইছে যে তুমি এখানে কাজ করো, কারো ডারে মাল লই যায়। আমি কই আমি তো ঠিক আছে কাজ, আমি তো মনে করো আদালি লই লাইছি একটু, আমি আর লইতাম না, আমি গাঙ্গ থেকে লইনি। তো কইছে গাঙ্গ লইলে 1000 টাকা লাগবে। আমি কইছি কেন 1000 টাকা তুমি গাঙ্গ লইলে? গাং তো কারো নাই যে আমি তোমার টাকা দিতাম, গাং তো কারো নাই। আমি কইছি কেন টাকা দিতাম? তো আমি কইছে গাঙ্গ লইতে পারতাম না, যদি আমি দাদু ঘর কইছে 1000 টাকা লাগবে। আমরা কাম করিয়া 1200 টাকা পাই, যদি 1000 টাকা দিয়ে আমি 6 জন মানুষ কই রেখে পাইব। এরপরে আমি যখন নদীর টুকরি ভরে যাইতে আসলাম, আমার মারতে চোরা মারা বাদে আমার মানে গর্দনা ধরে কই বাদে আমার মারা পিটা করছে তারা। এরপরে আমার কই তুই 10 মিনিট থাক, 10 মিনিট আবার তার বাইরে ফোন মারতে, 10 মিনিট থাকার বাদে আমার কই তোর মারিয়া কাটিয়া মানে বস্তা প্যাক করিয়া নিয়ে তার বারান্দাত রাখবো। তারা বারান্দা রাখার বা সাঁঝে মানে 6টার সময় মানে আমার ডেড বডি মানে নদীত ভাসাইবো আমার কর। এরপর ঠিক আছে আমি এখানে 10 মিনিটের মতো আসলাম, তারা সারা বাই মানে 5-6 বাই এখন দাও ডেগার মানে এটা মানে লাঠি উঠি লই আইছে। তো আমার ড্রাইভার আমার কইছে তারা এখন গুছারা করিয়া তুমি তোরা হরি যাও। এর বাদে মানে আমি এখান থেকে হরি গেছি। উভয় সম্প্রদায়ের লোক এখানে আমরা একত্রিত হয়েছি এই কারণে, যাহাতে উদারবন আমরা একটা শান্তিপ্রিয় জায়গা, এখানে উভয় সম্প্রদায়ের লোক, আমরা উভয় সম্প্রদায়ের লোক ভ্রাতৃত্ব বন্ধনের ভিত্তি করে ভ্রাতৃত্ব বন্ধনের মতো আমরা একরকম চলাফেরা করি। কিন্তু গত 3 তারিখের যে ঘটনা ঘটছিল, সেই ঘটনার ভিত্তিতে আমরা একটা দেখেছি যে রিপোর্ট আমার পূর্ব বক্তারা যারা বলেছেন যে এখানে একটা নারা দেওয়া হয়েছিল এবং এটা একটা সাম্প্রদায়িক রূপ দেওয়া হয়েছিল। সেই সাম্প্রদায়িক রূপ যারা দিয়েছে, আমরা প্রথমে তাদেরকে এই নাগরিক সভার মঞ্চ থেকে আমরা সবাই মিলে ওনাদেরকে ধিক্কার জানাই। 2 নম্বর কথাটা হলো যে এখানে যে একটা ভিডিও দেওয়া হয়েছিল যে পাকিস্তান জিন্দাবাদ, পানগ্রামের কিছু ছেলেরা এবং যারা দুই পক্ষের যে সংঘর্ষ হয়েছিল, এক পক্ষের সংঘর্ষের লোকগুলা পাকিস্তান জিন্দাবাদ বলেছে। যদি এইরকম যদি যেটা ভিডিওটা মানে করা হয়েছে, যদি ভিডিওটা আমার পূর্ববর্তী বক্তা আমার রজত রায় বলেছেন, ফারুকদা বলেছেন, এটা ফরেনসিক রিপোর্টে যদি সেটা সঠিক তথ্য বলে ধরা যায়, যদি তারা এরকম বলে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করে দেব। আর যদি বলে না থাকে, তাহলে সরকার পক্ষ এবং প্রশাসন পক্ষ কিভাবে এই একটা তাদের উপর লাগিয়ে তাদেরকে জেলে দেওয়া হয়েছে, সেটার উপর ভিত্তি করে আমরা আগামী দিনে যদি এর কোনো সুরাহা না পাওয়া যায়, তাই আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। আমরা এই জায়গাটা কিন্তু মানে আপনার গাড়ি কিন্তু অর্ধে চলতে এই জায়গাটাও কিন্তু আমরা মানতে রাজি নাই, ঠিক আছে? কারণ সুরাহা হইতে লাগবে, সুরাহা যাও, তারপরে গাড়িগুলো চালাও। এরপরে এইখানে যে জায়গাটা তারা যে ছেলেরা যে এই জায়গাটা তারা
এই নদীর সাইডটা তারা এটা তোমরা নাই, এই জায়গাটা যারা লইছে লিজ লইছে তারা নাই, মহালের নাই। তা মহালের নাই তাহলে তোমরা মহাল থেকে এখানে মাল নিতে, এখান থেকে মাল নিতে আমরা দিতাম না। তারা এটা বাধা প্রয়োগ করে কিন্তু আবার আমার এখানে ড্রাইভাররা আসুন, শ্রমিকরা আসুন, মালিক পক্ষ আসুন, তিনও পক্ষ কিন্তু সেই জায়গাতে আটকা। আমরা এখান থেকে মহালও যে চালান লইতাম, সুন্দরে চালান লইতাম, আমরা শুরু করে মালান যাই, ইংরেজ শুরু করে মালানো, সবে চালান দিয়ে মালানোর গিয়ে মাইরে খাইতাই। এখন তোমরা চালান দিয়ে মাইলানোর গিয়ে তোমরা মাইরে খাইতে তুমি জানো মাইরে খাইতাই। সাংবাদিক শিল্প থেকে আইসুন, আপনারা কইন যে এটা কিভাবে হয় যে পাথর এক জায়গার আর কাগজ আর এক জায়গার, মহালদার আর এক, চলছে রাজস্ব। তার মানে হইল যে সরকারকে বুঝা নিয়ে আপনারা তো আমরা রাজস্ব দিয়ার, কিন্তু আসলে সরকারেরই আর একটা রাজস্ব সম্পদে চুরি করে। এর সাথে আমরা আশঙ্কা প্রকাশ করি আর যে ফরেস্ট ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টার সাথে জড়িত। আমরা কাছাড় জেলার অভিভাবক মন্ত্রীর কাছে বিনম্র অনুরোধ আজকের এই সভা করছি, যেহেতু এটা অর্থনৈতিকভাবে উপার্জনের উৎসস্থল মধুরা কোয়ারি, এই উপত্যকারে পাথর সরবরাহ করে, এই উপত্যকায় এই পাথর অঞ্চলটারে কেন্দ্র করিয়া এই অঞ্চলে 37টা কনক্রিট ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, 36 কনক্রিট ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে। তাদের জীবিকা একটা স্মল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেই জায়গাগুলাতে অবরুদ্ধ দিকে যাওয়ার লাগিয়া, অর্থনৈতিক অবরুদ্ধের দিকে যাওয়ার লাগিয়া একটা ষড়যন্ত্র চলে। আজকের এই সভা বিশ্ব হিন্দু পরিষদ কাছাড় জেলা কমিটির যিনি মাথাতে চুল নাই টাকলু, উনাকে আমরা তীব্র নিন্দা জানাই। উনার একটা ভিডিও ভাইরাল হয়েছে সাম্প্রদায়িক বক্তব্য, তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানা আজকের এই সভা। নিন্দা জানাই, কারণ একটা শ্রমজীবী মানুষের মধ্যে ধর্ম নিয়ে, জাতি নিয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকে না। তাদের পরিচয় শ্রমিক, এই জায়গাগুলারে শ্রমিকরার মধ্যে বিভেদ তৈরির ষড়যন্ত্র চলছে, আমি আপাতত অতটুকু বললাম, প্রয়োজন হলে